ভাগ্য জোরে কেউ বা রাজা, কেউ বা মন্ত্রী, কেউ বা ভিখারি ফেলনা, সবাই তো সুখী হতে চায়। কেউ হয়, কেউ হয় না। সংসার সে তো এক সার্কাস, কেউ বা হাসে, কেউ বা কাঁদে। আমার ভুবন ঢাকা পড়ে আছে দুশ্চিন্তার মাঝে। দুশ্চিন্তা 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 ছাড়াটা মন আমার একেবারে ঢাকা পড়ে আছে। একদিকে সংসারে খরচ, আরেকদিকে মমতার চিকিৎসার টাকা, আরেকদিকে ব্যাংকের 50,000 টাকা কৃষি ঋণ কি করে শোধ করব আমি কিছুতেই ভেবে পাচ্ছি না, কিছুতেই না, কিছুতেই না। ভাবলে শুধু ভাবনাই বাড়ে গো, দুশ্চিন্তার মেঘ কাটে না। দুঃখ আমাদের কপালে, দুঃখ আমাদের ভাগ্যে, মূল্য বোধহয় দুঃখ আমাদের সঙ্গে যাবে। তুমি একদম ঠিক কথাই বলেছো মমতা, ভাবলে শুধু ভাবনাই বাড়ে গো। কিন্তু মমতা, তোমাকে জবে থেকে আমি বাড়িতে বউ করে এনেছি, সারাটা জীবন দুঃখ যন্ত্রণা কষ্ট দিয়ে গেলাম, কোনোদিন সুখ দিতে পারলাম না। দারিদ্রতাকে কোনোদিন আমরা জয় করতে পারলাম না গো। এই দারিদ্র্যের জন্যই তো টাকার অভাবে আমাদের একমাত্র মেয়ে 3 দিনে জ্বরে মারা গেল। বলো না মমতা, বলো না ওই কথাগুলোকে বলে আমার বুকটাকে আর ভেঙে দিও না, আমার ভেঙে দিও না। ভেবেছিলাম ছেলে দুটো মানুষের মতো মানুষ হলে হয়তো সংসারের দুঃখটা ঘুচে যাবে, কিন্তু আমরা কি তাদের মানুষ করতে পেরেছি গো? শুনলাম দেবকান্ত রাস্তাঘাটে মদ খেয়ে মাতলামি করে অন্যায়ের মতো উপার্জনও করছে। কিন্তু মমতা, আমাদের ছোট ছেলে সুকান্ত, সে কিন্তু একেবারে খাঁটি সোনার ছেলে গো। শিক্ষিত, এমএ পাস করেছে, দেখো চাকরি হয়তো পায়নি, কিন্তু ও সৎ, পরোপকারী। ওর মতো সন্তানের জন্য আমাদের মতো বাবা মার বুকটা একেবারে গর্বে ভরে যায় গো, গর্বে ভরে যায়। তোমরা আমারই স্বর্গ, তোমরা আমারই স্বর্গ। তোমাদের ছেড়ে কোথাও যাব না কোনোদিন কোনোখানে, তোমাদের কত সুখী আমি শুধুই মন জানি। তোমরা আমারই স্বর্গ, তোমরা আমারই স্বর্গ। সোনার সংসার আমার ভুবন ভরে, তিল করে করে তোমরা তুলেছ যে গড়ে, এই যে সোনার সংসার আমার ভুবন ভরে। তোমায় যেতে দেব না, তোমায় যেতে দেব না। মাকে ছেড়ে কেউ একটি দিনও একা হতে পারবো না। তোমাকে জড়িয়ে থাকবো আমরা, কিছুতেই ছাড়বো না। তোমরা আমার স্বর্গ, তোমরা আমার স্বর্গ, আমার স্বর্গ, তোমরা আমার স্বর্গ। মাগো মাগো, তোমাদেরকে গৌরব সম্মানে সুখী করতে পারি এমন সাধ্য এমন ক্ষমতা যে আমার নেই মা। সুকান্ত, তবুও তুই আমার সোনার টুকরো ছেলে। মাগো, আমি যদি তোমাদের সোনার টুকরো ছেলে হয়ে যাই তাহলে তো বাজারে সোনার দাম সস্তা হয়ে যাবে। আর তাছাড়া
আমাদের সমাজে কিন্তু নিখাত সোনা পাওয়া যায় না। দেখো, চালে কাঁকরের ভেজাল, তো সবজিতে রঙের ভেজাল, দুধে জলের ভেজাল, তো সততায় মিথ্যার ভেজাল। তাই তো কিশোর কবি সুকান্ত ভট্টাচার্য লিখেছেন, কি লিখেছেন ছোট খোকা? ভেজাল 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 রে ভাই, ভেজাল সারা দেশটা, আর ভেজাল ছাড়া খাঁটি জিনিস মিলবে না কো চেষ্টায়। সে কবিরা যে যাই বলে বলুক খোকা, তুই কিন্তু আমার একেবারে খাঁটি সোনার ছেলে। ওরে পরে দুঃখে যা নিজের চোখ থেকে বেদনার অশ্রু ঝরে পড়ে, সে কি খাঁটি সোনা না হয়ে থাকতে পারে রে খোকা? বাবা, তোমার সঙ্গে আমি কথাই পেরে উঠবো না। পারবি না কি বলিস রে? সবাই বলে তুই নাকি পার্টি মিটিং এ দারুণ বক্তৃতা করিস, আর বউ দূর দূরান্ত থেকে মিটিং শোনার জন্য ছুটে আসে আর করতালিতে ধন্য ধন্য করে। সবই তোমাদের আশীর্বাদে গো। আগো, সবই তোমাদের আশীর্বাদে। জানো বাবা, তোমার জন্য একটা ভীষণ খুশির খবর আছে। বেশ, কি খবর বল? দরিদ্র কৃষকদের স্বার্থে এবং কৃষি ব্যবস্থার উন্নতিকল্পে আমাদের কেন্দ্র সরকার আমাদের সমস্ত কৃষি ঋণ মুকুব করে দিয়েছেন। মানে আমাদের ব্যাংক থেকে যে 50,000 টাকা কৃষি ঋণ নেওয়া ছিল, ওটা আর পরিশোধ দিতে হচ্ছে না, ওটা সরকার বাহাদুর দিয়ে দিয়েছেন। বাহ, এ তো ভীষণ সুখবর রে খোকা। এইটুকুতে এত আনন্দ বাবা, মাগো এইটুকুতে বাবার কি আনন্দ দেখো। জানো বাবা, এর পরেরটা শুনলে তোমার মাথা খারাপ হয়ে যাবে। এবছর পশ্চিম বাংলার সরকার যে সকল কৃষকের রোপণ করা ধান অতি বর্ষায় বা বন্যার জলে নষ্ট হয়ে গেছে, তাদের পাশেও আমাদের বাংলার সরকার আছে, মানে আমাদের কিছু অর্থ সাহায্য করবে। বাহ, এ তো সত্যি আনন্দের খবর রে। তোর বাবার মাথা থেকে যে কত বড় দুশ্চিন্তা দূর হয়ে গেল একমাত্র আমিই জানি। এবার তোর শুধু একটা চাকরি হয়ে গেলে। চাকরিটা তোমার ছেলের হাতের মোয়া নয় মা, যে টুক করে এসে পকেটে ঢুকে পড়বে। আর বর্তমান দিনে চাকরি পেতে গেলে চাই লক্ষ লক্ষ টাকা ঘুষ। আছে তোমাদের সেই টাকা? তাছাড়া তোমাদের ছোট ছেলে মানে আমার ভাই সুকান্ত বাবু তো ধর্মপুত্র যুধিষ্ঠির, মহাত্মা গান্ধীর শিষ্য। আর বর্তমান দিনে এরকম সৎ ও সত্যবাদী ছেলেদের চাকরি হয় না। তবুও ভালো, তোর মধ্যে এখনো সৎ অসৎ জ্ঞানটা বেঁচে আছে। তবে আমার মনে হয় সমাজ যেদিন পরিবর্তন হবে সেদিন আমার সুকান্ত নিশ্চয়ই একটা চাকরি পাবে। ওই একদিনের আশাতে থেকো মা। এই সত্যবাদী কমরেড সুকান্ত রায় চাকরি পেয়েছে, এমন দিন বোধ হয় তোমরা দেখতে পাবে না। কিন্তু দাদা, আমি না হয় বোকা অপদার্থ বেকার, কিন্তু তুই তো শিক্ষিত সায়েন্সের ছাত্র ছিলি, তাহলে তুই তো একটা চাকরি জুটিয়ে বাবা মাকে সাহায্য করতে পারতি। তাছাড়া আমাকে সেদিন আমার এক পার্টি কর্মী বলেছিলেন, তুই নাকি মদ খেয়ে রাস্তায় মাতলামি করিস। সুকান্ত, আমি কি করি না করি সে খবর তোর না রাখলেই চলবে। আর তোরই জ্ঞান বাক্য তুই এখানে না শুনে বাইরে গিয়ে শোনা। এটা তোর কোনো রাজনৈতিক বক্তৃতা মঞ্চ নয় যে এই বোকা জনগণ পেয়ে যা খুশি তা শুনিয়ে যাবি। দেবকান্ত বাবা আমার মাথা গরম করছি না, ও তো ছোট ভাই। আমিও তো সেই কথাই বলছি মা। ও ছোটর মতোই থাকতে বলো, যেন লাফিয়ে বড় হওয়ার চেষ্টা না করে। না বড় খোকা, সুকান্ত বড় হওয়ার চেষ্টা করছে না, ও তোকে শুধু বোঝানোর চেষ্টা করছে। রাস্তায় রাস্তায় ঘুরে মদ খেয়ে মাতলামি করে অসৎ পথে টাকা উপার্জন করলে হয়তো ধনী হওয়া যায়, কিন্তু কখনো মানি হওয়া যায় না। অল্প চাই বাবা। বর্তমান দিনে ধন সম্পত্তি যার আছে আর মানি যার আছে, তার আসলে মান সম্মান। আর এই পকেটে মানি নেই যার, কপালে মানি নেই তার। আর বর্তমান সমাজে সৎ ও সত্যবাদী হওয়াটা শুধু বোকামি নয়, মূর্খামিও বটে। আর এই সামাজিক জ্ঞানে তোমার এই ছোট ছেলে এখনো শিশু। না বড় খোকা, সুকান্ত শিশু নয়, শিশু তুই। ও তোকে শুধু বোঝানোর চেষ্টা করছে, শুধু সামাজিক জ্ঞান থাকলেই বড় হওয়া যায় না, শুধু অর্থ থাকলেই বড় হওয়া যায় না, শুধু বয়সে বড় হলেই বড় হওয়া যায় না। বড় হতে গেলে চাই দায়িত্ব, কর্তব্য, মনুষ্যত্ববোধ, আর সেটা তোর মতো জানোয়ারের মধ্যে নেই। এই গলা নামিয়ে, দিন দরিদ্র হলেও আমি তোর বাবা। একটা কথা কান খুলে শুনে রাখ বড় খোকা, এই অসৎ পথ তোকে ত্যাগ করতেই হবে, আর না হলে এই বাড়ির দরজাটা চিরদিনের জন্য তোর কাছে বন্ধ হয়ে যাবে। মমতা, এই কথাগুলো তোমার বড় ছেলে কানে ভালো করে ঢুকিয়ে দিও। শুনে যাও বাবা। শুনলে বাবা কি বলে গেল? ঠিক আছে, আমিও তোমাদের দেখে নেব। এই দাদা, আরে দেখা দেখিতে কার কি লাভ রে, বল কার কি লাভ? বাবার বয়স হয়েছে, তাই রাগের মাথায় কি বলে বেড়েছে। তার জন্য তুই কিছু মনে করিস না দাদা, তুই কিছু মনে করিস না। চুপ কর জানোয়ার। শুধু তোর জন্যই বাবা আমাকে এভাবে অপমান করে গেল। না দেবকান্ত,
বাবা আমার, বাবা মায়ের শাসন অপমান তো সন্তানদের মধ্যে আশীর্বাদ হয়ে নেমে আসে। দরকার নেই, দরকার নেই তোমাদের এরকম আশীর্বাদে। আজ থেকে তোমরা সবাই কান খুলে শুনে রাখো, আমি কি করি আর না করি আর কিভাবে উপার্জন করি সে বিষয়ে তোমরা দখলদারি করতে আসবে না। আর তুই হয়তো ভুলে গেছিস সুকান্ত, কিন্তু মা তোমার তো ভোলার কথা নয় কিভাবে সামান্য অর্থের অভাবে, সামান্য চিকিৎসার অভাবে আমাদের একমাত্র বোনটা আমাদের ছেড়ে চলে গেছিল। তাই আমি এমন কিছু করতে চাই যাতে অভাব আমার পিছু তাড়া করতে না পারে। তাই বলে তুই অসৎ পথে রোজগার করে আমাদের অভাব দূর করবি বাবা? একদিন কালো প্লাগ পরে অঙ্ক কষে ছোট থেকে বড় হয়েছি মা, আর ওই কালো প্লাগ পরের সাদা অঙ্কটা যদি সঠিক হয় তবে কালো পথে ইনকাম করা টাকাটা সাদা হবে না কেন? আমি গরিব হয়ে জন্মেছি, সেটা তোমাদের অপরাধ। আর যদি গরিব হয়ে মরে যাই সেটা হবে আমার অপরাধ। এই অপরাধ আমি কোনোদিন করব না মা, কিছুতেই না, কিছুতেই না। দেবকান্ত, দেবকান্ত যাস না বাবা, যাস না। ওই পথে গেলে মুঠো মুঠো টাকা পেলেও তুই সুখ কিনতে পারবি না। ফিরে আয় বাবা, ফিরে আয়। মাগো, মাগো, তোমার দেবকান্তকে বোধ হয় তুমি আর এই সত্যির পথে ফিরিয়ে আনতে পারবে না গো মা। মা, দাদা নিশ্চয় এমন কোনো কাজের সাথে যুক্ত হয়েছে যে সেখান থেকে ফিরিয়ে আসা ভীষণ ভীষণ কঠিন মা, ভীষণ কঠিন। কিন্তু বাবা, আমাদের স্বপ্ন, আমাদের সংসার সবকে মিথ্যে হয়ে গেল। কত যন্ত্রণা তোদেরকে মানুষ করেছি কষ্ট করে, আর মনে মনে স্বপ্ন দেখেছি আমার দুই ছেলে বড় লোক নয়, যেন বড় মনের মানুষ হয়ে ওঠে, বড় মনের মানুষ। হব, হব মা, হব। আমরাও বড় মনের মানুষ হব মা। মাগো, ঋষি বাল্মীকি মনীষী ভগবান সে দস্যু রত্নাকর ছিলেন মা। দেখবে, দেখবে আমার দাদাও ঠিক তার নিজের ভুলটা বুঝতে পেরে একদিন এই সত্যের পথে ফিরে এসে সত্যিকারের মানুষ হয়ে উঠবে মাগো, সত্যিকারের মানুষ হয়ে উঠবে। দেবকান্ত দা সত্যিকারের মানুষ হয়ে উঠবে কিনা সেটা আমি বলতে পারবো না, তবে তোমার এই ছোট ছেলে শ্রীমান সুকান্ত একদিন দেশ সেবা করে বিবেকানন্দ হবে, না হলে রাজনীতি করে জননেতা হবে, এর আমি লিখিত গ্যারান্টি দিতে পারি কাকিমা। আলাপ, আলাপ তুমি। আচ্ছা আলা, তুই এসে আমার সুকান্তর সাথে কেন মস্করা করিস? ও যদি জননেতা হয়ে যায় তোর কোনো আপত্তি আছে রে মা? কি বলছো কি কাকিমা? আমার আপত্তি থাকবে না? ও যদি সত্যি সত্যি বিবেকানন্দ হয়ে যায় তাহলে তো আমার আর বিয়ে করাই হবে না। ভগিনী নিবেদিতা হয়ে দেশ সেবা করে কাটিয়ে দিতে হবে এই জীবন। আলাপ, আলাপ, দেশ সেবা করে জীবন কাটিয়ে দেওয়া এত সহজ কথা নয় আলাপ। তার জন্য চাই ভালোবাসা, চাই আত্মত্যাগ সহ বর্বিতা। ব্যাস ব্যাস ব্যাস, শুরু হয়ে গেল লেকচার। আচ্ছা কাকিমা, তুমি এই মঙ্গল গ্রহের রাজ্য প্রাণীটাকে নিয়ে কি করে যে সংসার করো এটাই আমার ভাবার বিষয়। যাক, বেশি দেরি করার সময় নেই। এই নাও আমার দিদি গোলাপের বিয়ের কার্ড। আগামী 1 অগ্রহায়ণ আমার দিদির বিয়ে, তোমাদের বাড়ির সবাইকে যেতে হবে কাকিমা। বাহ, কি আনন্দের খবর! দাঁড়া, তোর কাকা বাবুকে খবরটা জানিয়ে আসি। চলে যাবি না, আমি যাবো না আসবো। ঠিক আছে কাকিমা, তাড়াতাড়ি এসো, আরে তাড়াতাড়ি এসো। হ্যাঁ মা, চলো গো চলো, আমিও ভেতরে গিয়ে। মায়ের কোলে বসে আদর খাবে তাই না? মানে? ওরে বদ্ধুরাম নেখা, এই বয়সে তো মায়ের কোলে বসে আদর খায় নাকি? এই বয়সে তো বউয়ের কোলে বসে। গোলাপ, গোলাপ, তুমি বড্ড ফাজিল হয়ে গেছো। ফাজিল হয়েছি বেশ করেছি। এতদিন আমার সাথে দেখা করোনি কেন? দেখা করে কি হবে? বলি দেখা করে কি হবে? আমি এক পরিচ্ছন্ন বেকার। তোমার বাবা কি আমাদের বিয়েতে মত দেবেন? বলি বাবা মত দেবেন কেন? হ্যাঁ, বিয়েটা কি তুমি বাবাকে করবে নাকি? বিয়ে যখন করব আমি তখন মতও দেবো আমি। আচ্ছা সুকান্ত, বলো। আমার দিকে তাকিয়ে বলো তো, সত্যি কি তুমি আমায় ভালোবাসো না সুকান্ত? ভালোবাসা মানে কাউকে জয় করা নয় আলাপ। ভালোবাসা মানে নিজে হেরে গিয়ে অন্যকে জিতিয়ে দেওয়ার নামই হলো ভালোবাসা। না মশাই না, ভালোবাসা হলো প্রজাপতির মতো, ধরতে চাইলেও ধরা দেয় না, আবার চুপ করে বসে থাকলে ঠিক উড়ে এসে গায়ে ঠিক বসে। আছে, এখন আমি চুপ করে বসি, দেখি কখন প্রজাপতি গায়ে এসে বসে। আরে প্রজাপতি কারো গায়ে ইচ্ছায় গায়ে বসে না মশাই, তার নিজের ইচ্ছা হলেই তবে গায়ে বসে। আমি এক পরিচ্ছন্ন বেকার, তোমাকে ভালোবেসে বিয়ে করে খাওয়াবো কি? শেষে কি ওই গাছতলাতে গিয়ে দাঁড়াবো নাকি? গাছতলাতেই যদি আমার ভাগ্যে সংসার গড়া লেখা থাকে
তাকেই আমি হাসি মুখে মেনে নেব? তাছাড়া তুমি ভেবেছো কি যারা ওই 5 তলা 10 তলা বিল্ডিং এ থাকে তারা বুঝি সুখে থাকে? না, সুকান্ত না, 5 তলাতেই শুধু সুখ হয় না, মনের মানুষ থাকলে পাশে গাছতলাতেও সুখ। বাঁশির সুর তো তুমি নও, হৃদয়ের নূপুর জানি, গোধূলির রঙায় মেঘে বাজবে শুধুই ঋণী ঝিনি। নামে ডাকবো তোমাকে, কানে কানে বলে তুমি দাও। নামে ডাকবো তোমাকে, কানে কানে বলে তুমি দাও। কোন ফুল ভালোবাসো তুমি, নামটা জানিয়ে শুধু দাও। চুপি চুপি বলে তুমি যাও, যে নামে ডাকবে আমাকে। চুপি চুপি বলে তুমি যাও, কোন ফুল ভালোবাসো তুমি, নামটা জানিয়ে শুধু যাও। নামে ডাকবো তোমাকে, কানে কানে বলে তুমি দাও। ও বাঁশির সুর তো তুমি নও, হৃদয়ের নূপুর জানি, গোধূলির রং গায়ে মেঘে বাজবে শুধু ঋণী ঝিনি। বাঁশির সুর তো তুমি নও, হৃদয়ের নূপুর জানি, গোধূলির রং গায়ে বাজবে শুধু ঋণী ঝিনি। গোলাপি খামটা এনেছি, চুপি চুপি কাছে রেখে দাও। কোন ফুল ভালোবাসো তুমি, নামটা জানিয়ে শুধু দাও।